ওয়েলকাম ব্যাক বন্ধুরা। সো বর্তমানে কিন্তু এই ধরনের স্টাইলিশ নেম খুব ভাইরাল এবং সবাই কিন্তু এই ধরনের নাম স্টাইল ইউজ করে। আপনারা হয়তো অনেকে ট্রাই করেছেন অনেক ভিডিও দেখে, অনেকে হয়তো সফল হয়েছেন এই চেষ্টায়, অনেকে আবার এরকম আইডি তৈরি করতে পারেননি, কোনো না কোনো একটা সমস্যা হয়েছে। সো আজকের এই ভিডিওটি যদি আপনারা ফুল দেখেন তাহলে কিন্তু আপনারা জাস্ট একটা মিনিটও লাগবে না এরকম একটা নাম আইডি তৈরি করতে। রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। সো এই ধরনের নাম সেট করার জন্য আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম ফেসবুক লাইটে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নিতে হবে। আপনার ফেসবুক আইডিটা ফেসবুক লাইট ব্রাউজারে লগ ইন করে নেবেন। সো ফেসবুক লাইট ব্রাউজার লগ ইন করার পর আপনাদেরকে এইখান থেকে চেক করতে হবে এটার নাম চেঞ্জ হবে কি না। সো আমরা এখান থেকে থ্রি লাইন মেনুতে চলে আসলাম এবং এইখান থেকে আমরা সেটিংস অপশনে চলে আসবো। সেটিংস অপশনে চলে আসার পর আমরা এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশনটা পেয়ে যাবো, এখানে ক্লিক করবো। সো এখন আমাদেরকে এখান থেকে নেম অপশনে আবার ক্লিক করতে হবে। নেম অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই আইডিটার নাম চেঞ্জ হবে। সো আপনারা এমন কোনো আইডি নিয়ে নেবেন যে আইডিটার কিন্তু নাম চেঞ্জ হবে, অথবা নাম চেঞ্জ করার পর 60 দিন হয়ে গেছে, কারণ আমরা জানি যে 60 দিনের আগে কিন্তু নাম চেঞ্জ করা যায় না। সো এমন কোনো আইডি নিয়ে নিন যেটা 60 দিন হয়ে গেছে, এখন নাম চেঞ্জ করা যাবে, সেই আইডিটা নিয়ে নিন। নিয়ে নেওয়ার পর এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা ভিপিএন এর প্রয়োজন পড়বে। আমরা এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসবো। গুগল প্লে স্টোরে চলে আসার পর আমরা এখানে সার্চ দেবো টাচ ভিপিএন লিখে। সো এখানে দেখতে পাচ্ছেন টাচ ভিপিএন লিখে সার্চ দেওয়ার পর কিন্তু ভিপিএনটা চলে আসবে। সো আমরা এখান থেকে সার্চ দিয়ে এটা জাস্ট এখান থেকে ইনস্টল করে নিব। আমার জাস্ট ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিব। তাদের মেইন পেজে নিয়ে আসবে। আমরা এখান থেকে জাস্ট একটা অপশন দেখতে পাবো, সেটা হচ্ছে বেস্ট চয়েস। আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করার পরে কিন্তু অসংখ্য কান্ট্রি আমাদের সামনে শো হবে। এখানে কিন্তু দেখতে পাবেন যে কিছু লক করা থাকবে, কিছু আনলক থাকবে। সো আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পর আমরা এখান থেকে দেখতে পাবো জাপান কান্ট্রি, এটা কিন্তু আনলক আছে, অর্থাৎ লক করা কিন্তু নাই। সো এইখান থেকে আমরা জাপান কান্ট্রিটা সিলেক্ট করব এবং দেখতে পাবেন আমাদের ভিপিএনটা অটোমেটিক কানেক্ট হওয়া শুরু হয়ে যাবে। আমরা এখান থেকে জাস্ট অ্যালাউ করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কানেক্টিং দেখাচ্ছে, জাস্ট ভিপিএনটা কানেক্ট হচ্ছে, এই পর্যন্ত আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিপিএনটা কিন্তু অন হয়ে গেছে। আমরা এখন এখান থেকে জাস্ট এটা কেটে দিব। কেটে দিয়ে আমাদের ফেসবুক লাইট ব্রাউজার আবার চলে আসবে। চলে আসার পর আমরা এখান থেকে আমাদের আইডিতে যে নামটা দেওয়া আছে এই নামগুলো আমি কেটে দেবো। নাম কেটে দেওয়ার পর আপনাদেরকে এইখানে দুইটা সিম্বলের প্রয়োজন হবে। আমি আমার ডিসক্রিপশন বক্সে সিম্বলগুলো দিয়ে রাখবো। তো এই দুইটা সিম্বল আমি দিয়ে রাখবো। এই দুইটা সিম্বল কিন্তু আপনাদেরকে কপি করতে হবে। সো ফার্স্ট টাইম যে এই সিম্বলটা দেখতে পাবেন স্পেস লেখা থাকবে, যার এটার ব্র্যাকেটের মাঝখানে যতটুকু থাকবে ততটুকু কপি করে নেবেন। বুঝে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি যতটুকু সিলেক্ট করছি এতটুকু সিলেক্ট করে এটা কপি করে নেবেন। সো এবং এইখান থেকে আর মাঝখানে যে সিম্বলটা আছে এটাও এখান থেকে কপি করে নেবেন। দুইটা সিম্বল কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে আবারও ফেসবুক লাইট ব্রাউজারে চলে আসবেন। লাইট ব্রাউজারে চলে আসার পর আপনি এখান থেকে আপনার ফেসবুক আইডিটার নাম কি দিতে চাচ্ছেন সেই নামটা এখানে বসাইতে হবে। সো ধরুন আমি আমার আইডিটার নাম ছিল আসিফ প্রামাণিক, আমি জাস্ট খালি আসিফ দেবো এখানে। তো এই জন্য আপনাকে বড় হাতের এ লিখতে হবে। তারপর আমরা যেই ব্ল্যাঙ্ক সিম্বলটা কপি করে আনছি সেই সিম্বলটা এখানে পেস্ট করে দিব। সো এইখানে আমাদের নামের তারপর অক্ষরটা বসিয়ে দিব। তারপরে আবারও সেই ব্ল্যাঙ্ক সিম্বলটা এখানে পেস্ট করে দিতে হবে আমাদেরকে। সো তারপরে আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে করবেন। তারপরে আমি এখানে আই দিয়ে দিলাম। হ্যাঁ, আই দিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে ব্ল্যাঙ্ক সিম্বলটা আবারও পেস্ট করতে হবে। পেস্ট করার পর আমার নামের শেষে যে ওয়ার্ডটা আছে এটা আমি শেষের ঘরে এখানে বসিয়ে দেবো, একদম লাস্ট বক্সে। সো ভালো করে লক্ষ্য করুন আমি কীভাবে দিচ্ছি। এখানে আমি আমার লাস্ট বক্সে আমার নামের শেষের অক্ষরটা বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আবার আমার ব্ল্যাঙ্ক সিম্বলটা পেস্ট করতে হবে। সো দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক সিম্বল পেস্ট করার পরে যদি এইখান থেকে আপনার নামের প্রথম অক্ষরটা সরে যায়, তো যেই অক্ষরটা বসেছেন সেটা যদি সরে যায় আপনি প্রথম দিকে চলে আসবেন, ক্রসে এখানে ক্লিক করে আবারও এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার ব্ল্যাঙ্ক সিম্বলটা ওইরকমই থাকবে। এখন আমাদেরকে কাজ হবে এইখান থেকে আমাদের ওই সিম্বলটা, যেই জাপানি সিম্বলটা আছে ওইটা আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জাপানি সিম্বলটা আমরা পেস্ট করে দিচ্ছি। এখন আমাদের কাজ হবে এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করা। সো দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু নাম চেঞ্জের পারমিশন তারা দিয়ে দিচ্ছে এবং আমাদের নামটা কিন্তু তারা নিয়ে নিছে। এইভাবে আমরা জাস্ট এখান থেকে যেই নামটা ভালো লাগে, এটা দেখতে পাচ্ছেন এলোমেলো, অবশ্যই এটা আপনাদের পছন্দ হবে না। নিচেরটা কিন্তু সাজানো আছে, আমরা এখান থেকে জাস্ট নিচেরটা সিলেক্ট করে নিব। সো বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই সিম্বলগুলো যদি আপনাদের ডিসক্রিপশন বক্স থেকে কপি করতে সমস্যা হয়, অনেকে পারেন না কপি করতে, সো তারা একটা কাজ করবেন, আমার ওই ভিডিও অর্থাৎ যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার লিঙ্ক শেয়ার অপশনে গিয়ে কপি করে নিয়ে আপনারা ক্রোম ব্রাউজারে যায় পেস্ট করবেন। পেস্ট করার পর দেন আপনারা যদি ডিসক্রিপশন বক্সে ঢোকেন ওইখান থেকে কিন্তু আপনারা খুব সহজে ট্যাপ করে ধরে রেখে কপি করতে পারবেন। সো যারা কপি করতে পারেন না তাদের জন্য, আর যারা কপি করতে পারেন তারা তো কপি করবেনই। সো আমরা এখান থেকে নিজে এই নামটা সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিব। সো আমাদের পাসওয়ার্ড দিয়ে হয়ে গেছে। আমরা এখান থেকে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবো, আমাদের নামটা কিন্তু সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু সেভ হয়ে গেছে। আমরা এখান থেকে ব্যাক যাবো এবং আমাদের প্রোফাইলে যাব, দেখবো আমাদের নামটা সেভ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুক আইডিটার নাম
সেভ হয়ে গেছে। জাস্ট কিছু সময় ব্যয় করে আমরা কিন্তু এই নামটা খুব সহজে আমাদের আইডিতে সেট করতে পেরেছি। যারা সেট করতে পারেননি তারা অবশ্যই আমার দেওয়া প্রসেস অনুযায়ী এবং আমার দেওয়া টিউটোরিয়াল অনুযায়ী আপনারা কাজ করেন, 100% হবে। যদি তারপরেও কোনো সমস্যা হয়, আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেইখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।